লোকবল আর অর্থবল এ তো শুধু ব্যক্তি বা পরিবার নয়, এটা রাজনৈতিক দলের সব থেকে বেশি লাগে। লোকবলের পার্টে যদি বলি, 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর পুরোটা হচ্ছে একেবারে ডিসেন্ডিং কার্ভ। হ্যাঁ, সব ছাড়ছেন, নয় জেলে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। অর্থবল, যেটা নিয়ে কোনো চ্যালেঞ্জ ছিল না, সেটা কালকে এই চিঠি এবং উদ্ভূত পরিস্থিতিতে কিন্তু নিঃসন্দেহে একটা আইনি জটিলতার মধ্যে পড়তে চলেছে। তো এইবার রাজ্যের প্রধান বিরোধী দল, তার ভবিষ্যৎ আপনি কি দেখছেন? দুটো জায়গায় আপনাদের একটু মনে করিয়ে দিই। এক হচ্ছে, আমি খুব মন দিয়ে এই চিঠিটা পড়েছি। দেখুন, এইখানে এই চিঠিতে অরূপ বিশ্বাস লিখছেন যে এআইটিসির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করার সময় হিসেব এবং আর্থিক বিষয়ে অসঙ্গতির অভিযোগ নিয়ে আমি যথেষ্ট এর আগে দুর্ভোগে পড়েছি এবং বিভিন্ন কর্তৃপক্ষের হয়রানির শিকার হয়েছি। কেউ ভাবতেই পারেন যে এটা কোন ঘটনা। একেবারে আপনাদের মনে থাকবে 2024-এর ফেব্রুয়ারি মাসে অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাসকে ইডি তলব করেছিল এবং অ্যালকেমিস্ট চিটফান্ডের অ্যাকাউন্ট খতিয়ে দেখে জানা গেছিল 2014-র পর তৃণমূল প্রচারে যে হেলিকপ্টার ব্যবহার করেছিল, ইডির মতে সেই হেলিকপ্টারের খরচ বাবদ প্রায় 2 কোটি টাকার লেনদেন হয়েছিল। অরূপ বিশ্বাসকে, আবার বলছি, এই তথ্য যাচাই করার জন্য ইডি তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে ডেকে পাঠায়।